আমার আজকের রেসিপি খেজুর গুড় দিয়ে গাজরের হালুয়া। খুব টেস্টি হয় আর হেলদি। শীতকাল মানে গুড় তো পাওয়াই যায়, তার সাথে বিভিন্ন ধরনের রেসিপি। তাই আমার আজকের রেসিপি গুড় দিয়ে গাজরের হালুয়া। তাহলে আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 1 কিলো গাজর নিয়েছি এবং গাজরটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবং গাজরটা এরকম মিডিয়াম সাইজের নিতে হবে, আর নিতে হবে লাল লাল। এটা কমলা কমলা গাজর আছে, সেটা কিন্তু নেওয়া যাবে না। আর শীতকালে এই গাজরটা খুব পরিমাণে পাওয়া যায়। এবারে একটা পিলারের সাহায্যে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নেব। এবং পাতলা পাতলা করে কিন্তু ছিঁড়ে নিতে হবে। এবং আমার সব গাজরগুলো ছিলা হয়ে গেছে। এবারে একটা গ্রেটারে দিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। এবং ছোট ছোট গ্রেটারে কিন্তু করলে হবে না, এরকম মোটা মোটা গ্রেটার নিতে হবে। এবং মোটা গ্রেটারে করলে দানাটা একটু বড় বড় হবে। এবারে গাজরের দুটো সাইড আমি কেটে নিয়েছি, আমি এটাকে কুড়ে নেব। আমার এখানে সবগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি গুড় আর ড্রাই ফ্রুটটা রেডি করে নেব। তো এখানে আমি একটা গুড় নিয়ে নিয়েছি এবং গুড়টা 150 গ্রামের ছিল। এটা কাপ হিসাবে 1 কাপ। এবারে কাজু নিয়ে নিয়েছি আমি এখানে। কাজুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিশমিশ, কাজু কিশমিশ মিলে 1/2 কাপ। এবারে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই এখান থেকে বড় হাতায় কিন্তু 2 হাতা ঘি দিয়েছি। এটা কিন্তু দেশি ঘি। আর কীভাবে ঘি বানানো হয় বাড়িতে তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো। এটা প্রথমে দেখে মনে হবে অনেকটা, কিন্তু ভাজার পরে আস্তে আস্তে কিন্তু গাজরটা কমে যাবে। এবারে হালকা করে ভালো করে আবার ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেবো ঢাকা। এবারে ঢাকা খুলে খুলে গাজরটা ভেজে নিতে হবে। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে। হাই ফ্লেমে ভাজলে গাজরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মানে হালকা হালকা করে নাড়তে থাকতে হবে আর ভাজতে থাকতে হবে। এবার যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেবো 500 গ্রাম দুধ। এখানে দুধটা কিন্তু আমি গরুর দুধ ইউজ করেছি। আপনারা চাইলে যে প্যাকেটের যে দুধ আসে সেটাও ইউজ করতে পারেন। নর্মাল আমাদের বাড়িতে যে দুধ নিই সেই গরুর দুধেই আমি ইউজ করেছি। এবারে ভালো করে এখানে ঢাকা দিয়ে দিলাম। এবার যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি এখানে 4 থেকে 5টা এলাচ আমি একটু ক্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরোপুরি দুধটা কিন্তু আপনাকে শুকনো করে নিতে হবে, তারপরে দিতে হবে গুড়। না হলে গুড় আর দুধ যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য দুধটা ভালো করে শুকনো হয়ে যাওয়ার পরেই কিন্তু গুড়টা ইউজ করবেন। এবারে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে অন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম খোয়া। খোয়াটা আমি দোকান থেকে কিনে এনেছি, আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তবে খোয়াটা আমি দোকান থেকে কিনে এনেছি বলে এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি। লো ফ্লেমে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। আর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। এবারে ভালো করে যখন খোয়াটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো আমি গাজরের হালুয়ার মধ্যে। এবারে এটা খোয়াটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বাড়িতে বানিয়ে খোয়া ইউজ করেন তাহলে কিন্তু ভাজার দরকার নেই। আর আপনারা যদি দোকান থেকে নিয়ে আসেন তাহলে কিন্তু ভাজার প্রয়োজন আছে। এবারে অন্য একটা পাত্রে আমি একটু 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাজু যে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দেবো কিশমিশ। এটাকে একটু ভালো করে নেড়ে নেবো।
এবারে সবার লাস্টে আমি এটা ঢেলে দেব। আর যে পরিমাণ যে অল্প অল্প জল জল দেখতে লাগছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমি শুকনো করে নেব। এরকমও আপনারা খেতে পারেন, কিন্তু যদি পুরোপুরি ড্রাই করে নেন তাহলে খেতেও ভালো লাগবে। আর আপনারা ড্রাই করে ফ্রিজে 4 থেকে 5 দিন আরামসে রাখতে পারবেন। যখন আপনাদের খেতে মন চাইবে একটু বার করে গরম করলেই আপনারা খেতে পারবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি আর একটু শুকনো করে নেবো 5 থেকে 10 মিনিট মতন, তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে গাজরের হালুয়া। আপনারা যদি বাড়িতে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটা লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।